الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه الحمد لله মাদ্রাসায় শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ঢাকা মিরপুর ঢাকা। আমাদের মাদ্রাসায় কোরআন সহিহ শুদ্ধভাবে পড়ার জন্য হিফজ বিভাগে একটি তাজবিদের কিতাব পড়ানো হয়। তাজবিদের কিতাবের নাম হলো সরল প্রশ্ন উত্তরে কিতাবুত তাজবিদ। সরল প্রশ্ন উত্তরে কিতাবুত তাজবিদ, ওটার মুসান্নিফ হলো হাফেজ মীর মোহাম্মদ মুহসিন হুসাইন দামাত বরকাতুহুম। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত নসিব করুন, আর যদি মারা যেয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা জান্নাত বাসী করুন, আমিন সুম্মা আমিন। তো আমাদের মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয়, আলহামদুলিল্লাহ এর দ্বারা আমরা অনেক উপকৃত হতে পেরেছি। আপনারাও যদি এগুলা তাজবিদ পড়ান আলহামদুলিল্লাহ আপনারাও উপকৃত হতে পারবেন। হিফজ বিভাগের জন্য যারা বেফাক পরীক্ষার্থী আছে, ইত্তেফাক বোর্ড পরীক্ষার্থী, বিভিন্ন বোর্ড পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী একটি মহামূল্যবান কিতাব। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ানো হয়। আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ানোর পরে আমরা একটা প্রতিযোগিতা নিয়ে থাকি। ছাত্রদের পড়ালেখার মান উন্নয়নের ক্ষেত্রে, ছাত্রদের পড়ালেখার মান উন্নয়নের জন্য আমরা যে পড়ালাম তারা কি শিখলো, কতটুকু জানতে পারলো, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু প্রতিযোগিতা, কিছু প্রশ্ন উত্তর আমরা আয়োজন করছি। আপনারাও দেখবেন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের অবস্থা এবং আমরা যে তাজবিদের কিতাবটা পড়াইতেছি এই কিতাবের দ্বারা আমাদের কি উন্নতি হচ্ছে আপনারাও ইনশাআল্লাহ এটা দেখতে পারবেন। তো ভিডিওটা দেখেন, একবার শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। ভাই আপনার জন্য প্রথম প্রশ্ন, কলকলা দাইফ কাকে বলে? এক নম্বর প্রশ্নের উত্তর, চলন্ত অবস্থায় শব্দের মধ্যভাগে কলকলা হরফ জজমযুক্ত সাকিন হলে সামান্য কলকলা করে পড়তে হয়, একে কলকলায় দাইফ বলে। যেমন তাজাহালুনা কিতামির ইয়াকাতাউনা। মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রপুরের 3 নাম্বারটা বলো। 2 নম্বর প্রশ্নের উত্তর, র হরফ সাকিন অবস্থায় তার পূর্বের হরফে জবর থাকলে রপুর করে পড়তে হয়। যেমন মারইয়াম, ইয়ারহাম, ইয়ারজিউন। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, রবারিকে 4 নাম্বার প্রশ্নটা বলো। 3 নম্বর প্রশ্নের উত্তর, র হরফ ওয়াকফ অবস্থায় তার পূর্বে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হলে এবং তার পূর্বে জের থাকলে র বারিক করে পড়তে হয়। যেমন যিকর, শির, হিজর। মাশাআল্লাহ, আপনার 3টা সঠিক হয়েছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, রপুরের 4 নম্বর কায়দাটা বলেন। প্রশ্নের উত্তর, হরফ সাকিন অবস্থায় তার পূর্বে হরফে আর যে থাকলে মোটা করে পড়িতে হয়। যেমন মানির তাদ, রব্বির জিয়াউন, আমির তাবু। আপনার তো যে ভুল হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কলকলায় কওমি কাকে বলে? ওয়াকফ অবস্থায় কলকলার হরফ তাজিদ যুক্ত হলে খুব মজবুতভাবে পরিপূর্ণ কলকলা করে পড়িতে হয়, একে কলকলায় আকুয়া বলে। যেমন মিনাল হাক্ক ফিল হাজ্জ ফাতাব্বে। আপনার উত্তরটি সঠিক হয়েছে।
আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আল্লাহ শব্দের লাম কখন পুর করে পড়তে হয়? আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়িতে হয়। যেমন ওয়াল্লাহ, রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, রপুরের 5 নাম্বারটা বলেন। 1 নম্বর প্রশ্নের উত্তর, র সাকিন অবস্থায় তার পূর্বে জের থাকলে এবং তারপরে হরফে মুসালিয়া হরফ থাকলে পুর করে পড়তে হয়। যেমন ফিল কয়তুন কিল কস মিল সদ। প্রশ্নের উত্তরটা সঠিক হয়নি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কলকলে দোয়াইফ বলেন। 2 নং প্রশ্নের উত্তর, চলন্ত অবস্থায় শব্দের মধ্যভাগে কলকলা হরফ যজমযুক্ত হলে সামান্য কলকলা করে পড়তে হয়। যেমন ইয়াজহালুনা, ইয়াবখুলুনা, ইয়াদখুলুন। মাশাআল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, কলকনা কখন হয়? কলকলার 5টি হরফ সাকিন বা ওয়াকফ অবস্থায় কলকলা করে পড়তে হয়। যেমন আক, আতে, আবে, আজে। মাশাআল্লাহ, আপনার 2টা হয়েছে কিন্তু একটা হয়নি। আপনার জন্য প্রথম প্রশ্ন, কলকলা অর্থ কি? 1 নম্বর প্রশ্নের উত্তর, কলকলা অর্থ কম্পন বা প্রতিধ্বনি আওয়াজ সৃষ্টি হওয়া। মাশাআল্লাহ, আপনার প্রশ্ন ঠিক হয়েছে। র বারিকের 4 নম্বরটা বলে। 2 নম্বর প্রশ্নের উত্তর, র হরফ অক্ফ অবস্থায় তার পূর্বে ইয়া ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হলে এবং তার পূর্বের হরফে জের থাকলে বারিক করিয়া পড়তে হয়। যেমন রিজ, শিয়া, দিক। আপনার প্রশ্নটা সঠিক হয়নি। এই জন্য তৃতীয় প্রশ্ন, রপুরের 2 নম্বরটা বলেন। 3 নম্বর প্রশ্নের উত্তর, র হরফে পেশ থাকলে পুর করিয়া পড়তে হয়। যেমন রুকুদ, রুবামা। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ যাবৎ উপভোগ করলেন তাজবিদ এর প্রতিযোগিতা। তো মাশাআল্লাহ, অনেকে পারছে, অনেকে পারে নাই, এটাই স্বাভাবিক। কেউ পারবে না, কেউ পারবে না, এটার মধ্যে প্রতিযোগিতা। সবাই যে পারবে এটাও কোনো কথা না, বা সবাই যে না পারবে এটাও কথা না। কেউ পারবে, কেউ পারবে না, এর মধ্যেই প্রতিযোগিতা। তো মাশাআল্লাহ, আমাদের এই 2 ভাই একটু লোকমা খাইছে, 2 ভাই মাশাআল্লাহ পারছে, এই জন্য তাকে জাযাকাল্লাহু খাইরান। তো কথার এক কথা হলো, কোরআনে পাক সহি শুদ্ধভাবে পড়ার জন্য তাজবিদের গুরুত্ব অপরিসীম। তো এই তাজবিদ নিয়ে আজকে যে প্রতিযোগিতা হলো, এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন তাজবিদের গুরুত্ব কতটুকু, কিভাবে কি। তো আমরাও এভাবে এগিয়ে যাচ্ছি, ছাত্রদেরকে এরকমভাবে শিক্ষা দিচ্ছি। আপনারাও মাদ্রাসাগুলোতে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এমনকি সব ক্ষেত্রে আপনারা তাজবিদের প্রতি গুরুত্ব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আমাদের যে ভাইরা প্রতিযোগিতা দিল আজকে, এদেরকে যেন আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসাবে কবুল করে, তাজবিদের ক্ষেত্রে মাহির হিসাবে কবুল করে, এবং কোরআনে কারিমের সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ তাআলা যেন তাদেরকে পৌঁছায় দেন, এই দোয়া করে আজকের মতো আমাদের ভিডিও এখানে সমাপ্ত। আপনারা ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।